ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও 007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। ডিএ কি মিলবে কিনা, বেতন কি বৃদ্ধি হবে, এইসব নিয়ে কিন্তু সকলেই চিন্তিত আছেন। এরই মাঝে একটি সরকারি কর্মচারীদের জন্য বড় উপহার। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সরকারি কর্মচারীদের মুখে এবার কিন্তু চড়া হাসি, লাফিয়ে বাড়ছে বেতন। বড় পদক্ষেপ ইপিএফের। তো বড় পদক্ষেপ নিল ইপিএফ, এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ডের তরফ থেকে। কি বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, গভর্নমেন্ট এমপ্লয় রাজ্য জন্য কিন্তু এবার সামনে এলো একটি বড় আপডেট। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী কিন্তু জানা গিয়েছে যে এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অর্থাৎ ইপিএফের দ্রুত গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম অর্থাৎ জিআইএস-এর অধীনে কিন্তু কাটছাঁট বন্ধ করার ঘোষণা করেছে। ইপিএফ তার বিবৃতিতে জানিয়েছে যে সরকারি কর্মচারীদের জন্য কিন্তু জিআইএস-এর অধীনে কাটছাঁট অবিলম্বে কিন্তু বন্ধ করা হচ্ছে। যদিও সমস্ত সরকারি কর্মচারী ইপিএফের এই সিদ্ধান্তের দ্বারা কিন্তু লাভবান হবেন না। ইপিএফের 21শে জুন জারি করা তার বিজ্ঞপ্তিতে বলেছে যে এই সিদ্ধান্ত শুধুমাত্র সেই সমস্ত কর্মচারীদের লাভবান করবে যারা 1 সেপ্টেম্বর 2013 পরে কিন্তু চাকরিতে যোগ দিয়েছেন। এরই পাশাপাশি এই প্রসঙ্গে কিন্তু ট্যাক্স এবং ব্যবসায়িক পরামর্শদাতা এবং গ্র্যান্ট থর্নটন ইন্ডিয়ান পার্টনার অখিল চন্দনা জানিয়েছেন যে সমস্ত কর্মচারী 2013 সালে 1 সেপ্টেম্বর পরে ইপিএফে যোগদান করেছেন তারা আর জিআইএস-এর আওতায় থাকবেন না এবং তাদের বেতন থেকে ইতিমধ্যেই কিন্তু করা কাটছাঁট ফেরত দেওয়া হবে এবং এর পাশাপাশি কর্মচারীদের বেতন বাড়ানো হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এই সিদ্ধান্তের পরে সরকারি কর্মচারীদের অপ্রত্যাশিত সুবিধা পাবেন এবং তাদের বেতন বৃদ্ধি ঘটবে। বিশেষজ্ঞদের মতে কিন্তু সেই সরকারি কর্মচারীদের নেট বেতন বৃদ্ধি হতে পারে যাদের জন্য জিআইএস বন্ধ করা হয়েছে। চন্দনা বলেন যে গ্রুপ ইন্স্যুরেন্সের অধীনে কিন্তু কাটছাঁট বন্ধ করা আসলে কিন্তু টেক হোম বেতন বৃদ্ধি করবে। এর আগে কিন্তু জিআইএস-এর কারণে কিন্তু কর্মচারীদের বেতনের মান অনুসারে কিন্তু তাদের মাসিক বেতন থেকে কিছু টাকা কিন্তু কেটে নেওয়া হতো, কিন্তু এখন এই স্কিমটি কিন্তু যে সমস্ত কর্মচারীদের জন্য কার্যকর নয় তাদের থেকে কিন্তু বেশি নেট ইন হ্যান্ড বেতন মিলবে। তারপরে এখানে বলা হয়েছে জেআইএস কি। প্রসঙ্গত উল্লেখ্য, 1982 সালে 1 জানুয়ারি ভারত সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম 1980 নামে একটি প্রকল্প লাগু করে। জিআইএস হলো এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন আর এর অধীনে থাকা একটি সামাজিক কল্যাণ প্রকল্প, যেটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক দ্বারা পরিচালিত একটি সামাজিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কিন্তু কর্মচারীদের দুর্ঘটনার ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা প্রদানের জন্য তৈরি করা হয়েছে, যার ফলে কর্মচারী এবং পেনশনভোগীদের সুবিধা মেলে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিনের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।